আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি তৈরি করব পাউরুটি আর দুধ দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট। এই ডেজার্টের নাম হলো মালাই রোল। দেখতেও অসাধারণ আর খেতেও খুবই মজাদার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি পাউরুটির ভিতরের পুরটা তৈরি করব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ পানি দিয়ে দিয়েছি আর 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। অবশ্যই 1 কাপ পানির সাথে 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধটাই দিতে হবে। এবার সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দুধে যখন একবার বলক চলে আসবে তখন এখানে চিনি দিব 2 টেবিল চামচের মতো। চিনি দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার চুলাটা অফ করে দিয়ে আরেকটা কাপের মধ্যে আমি কিছুটা পানি নিয়ে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম। চুলাটা অফ থাকা অবস্থায় কিন্তু আমাদের এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অল্প অল্প করে দুধের সাথে মিশাতে হবে আর নাড়তে থাকতে হবে। সম্পূর্ণ কর্নফ্লাওয়ারের মিশ্রণটা যখন আমরা দুধের মধ্যে মিশিয়ে নিব তখন আবারও চুলাটা অন করে দিব। আমি কিন্তু ধাপে ধাপে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। এবার চুলাটা অন করে দিয়ে অনবরত এই মিশ্রণটা নাড়তে থাকবো। একটা সময় এভাবে ঘন ঠিক হয়ে আসবে। এই পর্যায়ে কিন্তু আমাদের চুলাটা অফ করে দিতে হবে, আর জাল দেওয়ার প্রয়োজন নেই, নয়তো আরও বেশি শক্ত হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর কিন্তু এই মিশ্রণটা আরও কিছুটা ঘন হয়ে আসবে। এবার চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি কিছু পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আলাদা করে নিয়ে এক এক করে বেলে রেখে দেব। আলতো হাতে এই রুটিটা বেলে নেওয়ার পর আমি চারো সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটা কেটে নিলাম। এক এক করে এভাবে সবগুলো সাইজ করে নেব। আমি যেই প্লেটে এই ডেজার্টটা সাজাবো সেই প্লেটটা নিয়ে নিয়েছি। আর এই তো দেখুন, আমরা যেই দুধের পুরটা তৈরি করেছিলাম পাউরুটির ভিতর দেওয়ার জন্য সেটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার সেই বেলে রাখা রুটির ওপর দিয়ে দিব, চারো সাইডে ভালোভাবে ছড়িয়ে দিব, কোনো অংশেই যাতে বাদ না পড়ে। এবার এই রুটিটাকে আমি সুন্দর করে রোল করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এক এক করে এভাবেই সবগুলো বানিয়ে নিব। এই যে আমি যে পাউরুটির ভিতরে পুর তৈরি করেছি এটা দেওয়ার কারণেই কিন্তু এই ডেজার্টটা খুবই বেশি দারুণ আর মজার হয়। এই ডেজার্টটা যখনই মুখে দিবেন তখনই সাথে সাথে গলে যাবে, এতটাই সফট হয়। রসমালাইকেও কিন্তু এই ডেজার্টটা ফেল করে দেবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি মালাইটা তৈরি করতে চলে যাব। মালাই তৈরি করার জন্য এখানে আমি 1.5 লিটারের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এবার এই দুধটাকে জাল করতে থাকবো। কোনো প্রকারের চিনি দেওয়ার প্রয়োজন নেই, লবণ দেওয়ার প্রয়োজন নেই, কিছুই দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট এই দুধটাকে ঘন করতে হবে, একদমই মালাইয়ের রূপ নিয়ে আসতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এই মালাইটা তৈরি করে নিতে হবে। জাল করতে করতে একটা সময় কিন্তু উপরে মোটা সর পড়ে যাবে, সেই সরের লেয়ারটা কিন্তু আবারও দুধের সাথে আমি মিশিয়ে দিব। এভাবেই কিন্তু আস্তে আস্তে আমি মালাইটা তৈরি করে নেব। 1.5 লিটার দুধ জাল করতে করতে আধা লিটারে নিয়ে আসতে হবে। যখনই আধা লিটার হয়ে আসবে তখন এখানে আমি কিছু কাঠবাদাম কুচি আর কাজু বাদাম কুচি দিয়ে দিয়েছি, সাথে আরও কিছু কিশমিশ দিয়ে নিয়েছি। দুধের মালাইটা কিন্তু তৈরি হয়ে গেছে। আরও কিছুক্ষণ জাল করে নিয়ে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। মালাইয়ের মধ্যে কোনো প্রকারের চিনি দেওয়ার প্রয়োজন নেই, মালাইটা কিন্তু এভাবেই খেতে মিষ্টি হবে। আমরা যেই পাউরুটির রোল তৈরি করে রেখেছিলাম সেই রোলের উপরে এখন মালাইটা দিয়ে দিব। আর এই কাজটা কিন্তু মালাইটা গরম থাকা অবস্থাতেই করতে হবে। মালাইটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু পাউরুটির ভিতর মালাইটা ঢুকবে না। আমি কিছু কিশমিশ দিয়ে উপরটা সাজিয়ে নিয়েছি, দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। এবার মালাইটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ডেজার্টটা আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেব 1 ঘন্টার মতো। এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা
ঠান্ডা পরিবেশন করলেই খুবই ভালো হয়। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মালাইটা কিন্তু পাউরুটি পুরোই চুষে নিয়েছে। পাউরুটিটা ফুলে উঠেছে আর একদমই সফট হয়ে গেছে। খেতে অসম্ভব মজার ছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। বাচ্চারা বড়রা সবাই কিন্তু খুব মজা করে খাবে। আর সবসময় বলি, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।